তারা জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। এই বিচার ব্যবস্থা সংশোধন করতে এখানে আমাদের মূল দাবি ছিল চারটি, যে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের রায়হান ভাইয়ের বিচারের ব্যাপারে আমাদের আশ্বস্ত করতে হবে এবং যে প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কারণ আপনি জানেন তাকে সাময়িক অব্যাহতি দেওয়া পুলিশকে, এটা কোনো অপরাধ না, এটা কোনো মানে আসলে মানে বিচার হতে পারে না। সে মানে তার বিচার, তার অপরাধ এখানে মানে জনগণের সামনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ দেখতে পাচ্ছে, সেহেতু এখানে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া এটা মূলত জনগণের সাথে একটা প্রতারণা খেলার সামিল। তো এই জন্য আমরা বলেছি যে দ্রুত নিষ্পত্তি নিতে হবে এবং আদালতে পুলিশের কাছে আমরা কোনো বিচার চাই না বা পুলিশ সেটা তদন্ত করবে না, এটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা বিচার করতে হবে। আর তৃতীয়ত যেটা ছিল যে পুরো সিটি কর্পোরেশনটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে যদি আলটিমেটাম আমরা দিয়েছি এটা যদি তারা বাস্তবায়ন না করে আমরা আগামীকাল আবার কর্মসূচি ডাকবো। এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুগণ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই আমার আমাদের সুনির্দিষ্ট 5টি দাবি। একটা দাবি বরখাস্ত বা প্রত্যাহার কোনো শাস্তি নয়, এই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি রায়হান হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। তৃতীয় দাবি আমাদের এই রায়হান হত্যার পুলিশ যেহেতু পুলিশ এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমরা মনে করি পুলিশ দ্বারা তদন্ত করলে এটা প্রভাবিত হতে পারে, সুতরাং রায়হান হত্যার তদন্তটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে করতে হবে। চতুর্থ দাবি আমাদের এই গুম, সাদা পোশাকে গুম করা, যে পুলিশ যে গুম করে এই গুমটা বন্ধ করতে হবে, সাদা পোশাকে কোনো গ্রেপ্তার নয়, এইটা আমাদের চতুর্থ দাবি। পঞ্চম দাবি হচ্ছে গিয়ে আমাদের মামলা পরিচালনার সব খরচ প্রশাসন বহন করতে হবে, এটাই আমাদের দাবি। এই রায়হান ভাইয়ের হত্যার প্রতিবাদে বিচার নিশ্চিত করার জন্য রাজপথে থাকবেন। সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ মানুষ মারে আমার ভাই কবরে, ভাই কবরে, পুলিশ চলো বাইরে, আমার ভাই কবরে। তা আমরা চাই যে এই সিলেট সিটি কর্পোরেশনটা সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত করা হোক এবং রায়হান ভাইকে যে হত্যা করা হয়েছে এই হত্যা 24 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব যেন এটার তদন্ত সাপেক্ষে এটার জন্য ফলাফল তারা ঘোষণা করে, প্রকৃত অপরাধীকে তারা ঘোষণা করে। এবং এখানে যে পুলিশ ফাঁড়ির সামনে যে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরার জন্য জনসম্মুখের জন্য প্রকাশ করে, এটার জন্য তারা কোনো গোজামিল দিয়ে যেন এটা কোনো অপসারণের কোনো চেষ্টা যেন না করা হয়। এবং আপনারা জানেন যে ইয়ে করা হয় বিভিন্ন সময় অপরাধীদেরকে ইয়ে করা হয়, ঘুষ টাকা চাওয়া হয়, এইগুলো যেন বন্ধ করা হয় এবং পুলিশের যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো যেন কি বন্ধ করা হয় এবং আমরা খুব দ্রুতই এর বিচার নিশ্চিত চাই। সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ